আমাদের মাথায় বন্দুক ঠেকালেও আমরা আপনাদের শর্তে চুক্তি সই করব না। যদি চুক্তি সই করতেই হয় তাহলে আমাদের শর্তকে অগ্রাধিকার দিতে হবে। আমরা আপনাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই, কিন্তু পুরো বিষয়টায় ভারতের স্বার্থ যেন শেষ মুহূর্ত অবধি বজায় থাকে এবং অক্ষুণ্ণ থাকে। ভারতবর্ষ কার্যত আমেরিকা প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যেখানে আমাদের স্বার্থ বিঘ্নিত হবে ঠিক সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। এবং পুরো বিষয়টা নিয়ে এত তাড়াহুড়ো কেন আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে সেটাও কিন্তু এক বড় সড় প্রশ্ন। আজকে যে খবর আমাদের সামনে এলো, সেখানে নিঃসন্দেহে এক ঐতিহাসিক চুক্তি সই করার দিকে ভারত এবং আমেরিকা দুপক্ষই যে এগিয়েছে, এবং সেই চুক্তির ফার্স্ট ফেজের সই সাবুত যে হওয়া কার্যত সময়ের অপেক্ষা, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে চলে এলো। একটা দেশের ডিপ্লোম্যাসি কতটা ভালো জায়গায় গেলে আমেরিকার সঙ্গে এইরকম হার্ড নেগোসিয়েশন করে অবশেষে একটা সন্ধি চুক্তিতে আসা যায়, তা কিন্তু নতুন ভাবে উদাহরণ সৃষ্টি করলো ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা। নিঃসন্দেহে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল এবং তার যে পুরো টিম, তারা কিন্তু কালকে বিবৃতি দিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে আমেরিকা এবং ভারতের এই প্রথমবারের জন্য ট্রেড লিবারাইজেশন চুক্তি হচ্ছে। কি সেই চুক্তি, কোন জায়গায় ভারত এবং আমেরিকা একত্রে এসছে, এবং মনে রাখবেন এই চুক্তি কিন্তু সম্পূর্ণ চুক্তি নয়, ফার্স্ট ফেজ অফ এগ্রিমেন্ট, অর্থাৎ এরপরে আরো দুটো তিনটে প্রসেসে এই চুক্তি ফাইনালাইজড করার জায়গায় যাবে। আমেরিকা ভারতকে কি বলেছে এবং ভারত আমেরিকাকে কি বলেছে, এই সব কিছু মিলিয়েই আজকের এই প্রতিবেদন। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই ট্রেড এগ্রিমেন্ট নিয়ে একাধিক এপিসোড করেছি। কিছু মানুষ দেখেছেন, কিছু মানুষ দেখেননি, কিন্তু বিশ্বাস করুন ডিপ্লোম্যাসি এবং ডিপ্লোম্যাটিকদের যে আচার আচরণ, তা আপনারা বুঝতে পারবেন এই সম্পূর্ণ নেগোসিয়েশনের প্রত্যেকটি পর্ব দেখলেই। কালকে যে কথা আমাদের সামনে এসছে সেখানে বলা হয়েছে ফার্স্ট ফেজ অফ ট্রেড ডিল অ্যান্ড ট্রেড লিবারেশন পলিসি হ্যাজ বিন ফাইনালাইজড, এবং প্রত্যেকটি ক্ষেত্রে সেক্টর ওয়াইজ আলোচনা হয়েছে। এবং প্রাথমিকভাবে আমেরিকাকে ভারতবর্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে ভারতবর্ষ আমেরিকার থেকে গোল্ড বার কিনবে। কারণটা কি, এবং এই গোল্ড বার কিনলে ভারতের কি কোনো ক্ষতি হবে, এসব বিষয়ে আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব। দেখুন, প্রাথমিকভাবে আমেরিকা এবং ভারতের ট্রেড ডেফিসিটের পরিমাণ $46 বিলিয়ন। ট্রেড ডেফিসিট কি? ট্রেড ডেফিসিট হলো ভারতের মার্কেট থেকে আমেরিকা যে পরিমাণ দ্রব্য কিনে নিয়ে যায়, আমেরিকার মার্কেট থেকে কিন্তু ভারতীয়রা সেই পরিমাণ দ্রব্য কেনে না। অর্থাৎ এখানে আমেরিকা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ভারতের মার্কেট থেকে তারা কিনছে, কিন্তু ভারত কিন্তু আমেরিকার মার্কেট থেকে কিনছে না। অর্থাৎ এই দুই পক্ষের কেনাবেচার পার্থক্যটা ছিল $46 বিলিয়ন। অর্থাৎ ট্রেড ডেফিসিটে আমেরিকা কিন্তু কিছুটা লোকসানে ছিল। আমেরিকা কিন্তু সেখান থেকেই বলার চেষ্টা করেছে এই ট্রেড ডেফিসিটটা কমানোর চেষ্টা করুন। অর্থাৎ আমরা শুধু আপনাদের মার্কেট থেকে জিনিসপত্র কেন কিনবো, আপনারাও আমাদের মার্কেটকে সমানভাবে ব্যবহার করুন, তাহলে আমাদেরও কিন্তু লাভ হবে। ভারত বলেছে ঠিক আছে আমরা এটা করব, কিন্তু আমরা কি কিনবো? কারণ এই ট্রেড ডেফিসিট $46 বিলিয়ন থেকে যদি $23 বিলিয়ন আসতে চায়, তাহলে ভারতবর্ষকে তো কিছু কিনতে হবে। কালকে ভারতবর্ষের কমার্স সেক্রেটারি মিস্টার সুনীল বার্থওয়াল একটি কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু গো ফর এ পাথ অফ ট্রেড লিবারেশন উইথ ডিল, অর্থাৎ নতুন করে একটি রাস্তা বা সমাধান সূত্র বার করেছে ভারতবর্ষ, এবং সেটি আমেরিকাকে বলা হয়। আমেরিকাও প্রাথমিকভাবে সম্মতি দেয়। দেখুন তথ্য কি বলছে, ইন্ডিয়া এক্সপোর্ট টু ইউএস $87.4 বিলিয়ন, অর্থাৎ ভারতবর্ষ আমেরিকাকে পণ্য সামগ্রী দেয় প্রায় $88 বিলিয়ন। কিন্তু ইন্ডিয়া ইম্পোর্ট টু ইউএস, অর্থাৎ আমেরিকার থেকে জিনিসগুলো কেনে, ইম্পোর্ট ফ্রম ইউএস $41.8 বিলিয়ন। এক্ষেত্রে ট্রেড ডেফিসিটের পরিমাণ হচ্ছে $45.7 বিলিয়ন, অর্থাৎ $46 বিলিয়ন ঘাটতি কিন্তু আমেরিকার প্রত্যেক ক্ষেত্রে হয়েছে। এই ঘাটতিটা ভারতবর্ষ কথা দিয়েছে যে আমরা $46 বিলিয়ন থেকে কমিয়ে অ্যাটলিস্ট 50% করে $23 বিলিয়ন আশেপাশে নিয়ে যাব। অর্থাৎ আমেরিকার বিভিন্ন সামগ্রী আমরা এবার কিনতে শুরু করব। ভারতবর্ষ দেখলো এমন একটা সেক্টর খুঁজে বার করা প্রয়োজন যেখানে সাধারণ মানুষ এফেক্টেড হবে না এবং আমেরিকার সঙ্গে সম্পর্কটা বজায় থাকবে। তার জন্য তারা ডিসাইড করেছে ভারতবর্ষের সরকার আমেরিকার থেকে গোল্ড, সিলভার এবং বিভিন্ন প্রেসিয়াস মেটাল কিনবে।
দেখুন 2023 সালে তথ্য এক্ষেত্রে একটা সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষ বিভিন্ন গোল্ড এবং প্রেসিয়াস মেটাল বিদেশ থেকে কিনেছে প্রায় $75 বিলিয়ন, কিন্তু আমেরিকা থেকে মাত্র $5 বিলিয়ন জিনিস কিন্তু গোল্ড মেটেরিয়াল কিন্তু তারা কিনেছে। অর্থাৎ $75 বিলিয়ন মধ্যে আমেরিকার থেকে মাত্র $5 বিলিয়ন গোল্ড আইটেম কিন্তু ভারতবর্ষ এতদিন কিনেছে। ভারত সরকার কথা দিয়েছে এই $5 বিলিয়নটাকে বাড়িয়ে অ্যাটলিস্ট 20 থেকে 25 বিলিয়ন এটা ভারত সরকার নিয়ে যাবে, এবং আমেরিকা যারা কিনা বিশ্বের লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট বলাটা ভালো, গোল্ড সাপ্লায়ার, তাদের থেকে একটু গোল্ড কেনার জায়গায় কিন্তু ভারতবর্ষ একটা পথ তৈরি করবে যা ট্রেড ডিলকে ত্বরান্বিত করবে ভবিষ্যতে। পাশাপাশি এই মুহূর্তে যদি আমেরিকা দেখেন তাহলে দেখবেন আমেরিকা ইজ লিডিং প্রডিউসার অফ গোল্ড, সিলভার অ্যান্ড প্ল্যাটিনাম, এবং ইন্ডিয়া ক্যান ইজিলি সোর্স অফ এ সাইজেবল কোয়ান্টিটি অফ দিস টাইপ অফ গোল্ড। অর্থাৎ পরিষ্কার সরকারি বিবৃতি আমি আপনাদের পড়ে শোনালাম। তারা বলছেন যে আমেরিকার মার্কেট থেকে তারা গোল্ড কিনে এই পুরো বিষয়টাকে তারা ইকোলাইজ করতে পারবে। এবার দেখুন শুধুমাত্র গোল্ড তো নয়, এনার্জি সেক্টরেও আমেরিকা চাইছে যেন ভারত তাদের থেকে কিছু কিছু জিনিস কেনে। এই মুহূর্তে ভারতবর্ষ রাশিয়া, সৌদি এবং ইরাক থেকে এনার্জি ওরিয়েন্টেড যত প্রোডাক্ট আছে তার ম্যাক্সিমামটাই কিন্তু কেনাবেচা করে। কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যদি ট্রেড ডিল করতে হয় তাহলে আমেরিকার মার্কেট থেকেও অ্যাটলিস্ট 3 to 5% এনার্জি সেক্টরের প্রোডাক্টও কিন্তু ভারতবর্ষকে কিনতে হবে। এবং ভারতবর্ষ বলেছে যদি এই ট্রেড চুক্তি করতে হয় তাহলে তারা যেমন কথা দিয়েছে, অর্থাৎ $46 বিলিয়ন মানে ট্রেড ডেফিসিট, সেটাকে কমানোর জন্য তারা এই জায়গাতেও যাবে। এই মুহূর্তে আমেরিকা প্রধান দুটো দেশকে সোনা বিক্রি করে, গোল্ড বার বিক্রি করে। মনে রাখবেন সোনার বার কিন্তু এটা, সোনার জুয়েলারি নয়। সোনার জুয়েলারি কিন্তু ভারত আবার আমেরিকাকে বিক্রি করে। অর্থাৎ গোল্ড বার বিদেশ থেকে কেনে ভারত, সেই গোল্ড বারের জিনিসপত্র বানিয়ে তারা আবার আমেরিকার মার্কেটে ব্যবহার করে। এই ক্ষেত্রে ভারত সরকার দেখেছে আমরা কেন সুইজারল্যান্ড থেকে গোল্ড বার কিনবো, আমরা কেন ইউকে বা ব্রিটেন থেকে গোল্ড বার কিনবো, কারণ সুইজারল্যান্ড এবং ব্রিটেন দুজনেই তো আবার আমেরিকার থেকে কেনে। তার জন্য আমরা সরাসরি আমেরিকার থেকেই গোল্ড বার কিনবো। এক্ষেত্রে ট্রেড ডেফিসিটটাও কমবে এবং আমাদের সাথে আমেরিকার ট্রেড যে চুক্তি, লিবারেশন পলিসি, সেটাও বজায় থাকবে। পাশাপাশি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের টোটাল জিডিপি 7% কিন্তু এই মুহূর্তে রত্ন এবং গোল্ড জুয়েলারি গ্রাস করে নিয়েছে। অর্থাৎ এটা ম্যাক্সিমাম একটা নাম্বার, এবং টোটাল মার্চেন্ডাইজ প্রোডাক্ট এই মুহূর্তে ভারতবর্ষ 9 to 15% জিডিপি কিন্তু তার নিয়ন্ত্রণ করে। পাশাপাশি যদি 2023-এর ফিনান্সিয়াল ইয়ারের রিপোর্ট দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষ $36 বিলিয়ন এক্সপোর্ট করেছে গোল্ড জুয়েলারি। অর্থাৎ ভারতবর্ষ সোনার উপর যে জিনিসগুলো তারা বানাচ্ছে তারা বিদেশে পাঠিয়েছে প্রায় $36 বিলিয়ন গোল্ড জুয়েলারি। এবং পাশাপাশি অল ওভার ইন্ডিয়ার আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 4.3% এর মধ্যে একমাত্র ভারতের প্রোডাক্ট। অর্থাৎ অল ওভার পৃথিবীর যেরকম গোল্ডের মার্কেট, তার 5% মার্কেট কিন্তু এখন ভারতবর্ষ কন্ট্রোল করছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতবর্ষের থেকে এই ধরনের জিনিসপত্র কিনছে এবং তারা ডিসাইড করেছে এবার এই যে জিনিসপত্র তৈরি ভারতবর্ষ করছে গোল্ড জুয়েলারি, তার কাঁচামালটা তারা আমেরিকার থেকে কিনবে এবং আমেরিকার থেকে কিনে তারা বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করার জায়গায় যাবে। অর্থাৎ নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ যদি গোল্ড, সিলভার এবং প্রেসিয়াস আইটেমের উপর থেকে বিষয়টা চলে যায় তাহলে ভারতবর্ষের তথাকথিত আমেরিকার দেওয়া প্রস্তাবিত এগ্রিকালচার ফিল্ড, ডেয়ারি প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্টস, এগুলোর উপর এফেক্ট হবে না, যার মার্কেট কিন্তু অত্যন্ত বেশি, অনেক সংখ্যার কিন্তু প্রোডাক্ট। পাশাপাশি আপনারা দেখুন যদি আমেরিকা এক্ষেত্রে গোল্ড জুয়েলারির উপরও ট্যারিফটা কমিয়ে দেয়, কারণ আমরা ওদের থেকে গোল্ড বার কিনছি, তাহলে কিন্তু আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ডের সঙ্গে লড়াই করতে পারবো। মনে রাখবেন গোল্ড জুয়েলারি বিক্রি করার জন্য ভিয়েতনাম এবং থাইল্যান্ড একমাত্র কিন্তু ভারতের এই মুহূর্তে প্রধান শত্রু বলা চলে, যারা আমেরিকার মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করে। যদি আমাদের উপরে এই ট্যারিফ এই চুক্তির ফলে কমে যায়, অর্থাৎ গোল্ড জুয়েলারি আমরা আরো সস্তায় আমেরিকার মার্কেট এবং বিদেশের মার্কেটে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ডের সমকক্ষ এবং প্রতিপক্ষ হয়ে উঠবো। তাও কিন্তু এই চুক্তিকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। অর্থাৎ আমেরিকার কোনো চুক্তি আমরা রাখলাম না, আমরা ডিফেন্স পলিসি চেঞ্জ করলাম না, আমাদের এগ্রিকালচার পলিসি চেঞ্জ করতে হলো না, আমাদের ডাটা লোকালাইজেশন পলিসি চেঞ্জ করতে হলো না, অথচ আমরা এমন একটা পথ বার করলাম
যেই পথও আমেরিকার মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো গতি নেই। যদিও আমি আবার বলছি, এটা কিন্তু চুক্তির ফার্স্ট ফেজ। আমার দৃঢ় বিশ্বাস আমেরিকা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট এবং আরো আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে, বিশেষ করে মেকিং ইন্ডিয়া প্রজেক্ট নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করবে। তবে চুক্তির প্রথম পর্ব যেভাবে শেষ হচ্ছে এবং সরকারি পক্ষ থেকে যেভাবে অফিসিয়াল কনফার্মেশন এসছে, তা নিঃসন্দেহে ভারতবর্ষের কূটনৈতিক ক্ষেত্রে অনেক বড় জয়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।